হাই, আজ আমি তোমাদের সাথে আমার ইভেন্ট স্টোরি শেয়ার করছি। এখন তো আমি আগের মতন ফ্রিকুয়েন্টলি ইভেন্টে যেতে পারি না, বাট আমার খুব ইচ্ছে করে ইভেন্টে মাঝে মধ্যে যেতে। তো সেদিনও আমি চলে গিয়েছিলাম আউটরম ঘাটে। এটা একটা কর্পোরেট ইভেন্ট ছিল আর এইটার টাইমিংটা ভীষণ শর্ট ছিল, সেই জন্যই আমি গিয়েছিলাম আর কি। বেশি টাইম রেয়াংশকে ছেড়ে থাকা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। তো এখানে যখন পৌঁছেছি মোটামুটি বিকেল বেলার দিকে, বেশ ভালোই গরম ছিল আর এসিটাও ততক্ষণে অন হয়নি। তো আমি ভাবলাম চলো আমি রুফটপে গিয়ে দেখে আসি কিরম লাগছে ভিউটা। সত্যি বলতে যতই গরম লাগুক না কেন, গঙ্গার ভিউটাই ভীষণ ভালো লাগে। আর রাত্রেবেলায় স্পেশালি এটা আরো সুন্দর লাগছিল দেখতে। আর জানো তো আমি এরকম গঙ্গার ধারে আসতে ভীষণ ভালোবাসি, ক্রুজে করে ঘুরতে। আর শীতকাল হলে তো সেটা কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগে। তো গরমকালেও খুব একটা খারাপ লাগে না। ইভেন্টটা অল্প সময়ের থাকলেও শুরু হয়েছিল অনেক দেরিতে। এটাই আমাদের প্রফেশনের একটা মেন প্রবলেম, টাইমিং। যেটার টাইমিংটা সত্যি কথা বলতে গেলে থাকে এক, হয়ে যায় আরেক। যখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ইভেন্ট তখন তো আমাদের সত্যি ভীষণ ভালো লাগে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে জেনে যাওয়ার পর যখন আমরা দেখি যে ডিলে হচ্ছে, তখন কিন্তু মনটা একটু খারাপ হয়। কারণ বাড়ি ফেরার একটা তাড়া থাকে। তো যাই হোক, কাজে পৌঁছে গেলে তখন আর সে কথা ভাবলে হয় না। মন খারাপ যতই হোক না কেন, তোমাকে সেই কাজটা করেই বাড়ি ফিরতে হবে। দেরি করে হলেও ইভেন্টটা স্টার্ট হয়ে গিয়েছিল আর কথা ছিল ইভেন্ট স্টার্ট হলে ফেলিসিয়েশন হবে, তারপরে আমি ক্রুজ থেকে নেমে যাব। আমার সেখানেই শেষ, কিন্তু আনফর্চুনেটলি আমি সেদিনকে নামতে পারিনি। কাজ আমার শেষ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমাকে নামানোর আগেই ক্রুজটা ছেড়ে দিয়েছিল। তাতে আমার এত খারাপ লাগছিল, কারণ ক্রুজটা একবার ছেড়ে দিলে আর ফিরবে না এখন। তো বেশ কিছুক্ষণ আমি ক্রুজের মধ্যে ঘোরাঘুরি করলাম। তো ভাবলাম ঠিক আছে ওপরে গিয়ে ওপরে দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু মনটা জানো তো ভেতর ভেতর খুব খারাপই হচ্ছিল। এত সুন্দর সুন্দর দৃশ্যও কিন্তু তখন উপভোগ করতে পারছিলাম না সেরকম ভাবে। আমি একটা লাইভও করেছিলাম, কিন্তু ওটা একটা অন্য পেজ থেকে করে ফেলেছিলাম, পরে সেটা দেখলাম ভুল করে। তারপর আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল, সে কারণে আমি খুব বেশি ভিডিওসও নিতে পারিনি। এরপর যেটা হয়, আমার মন খারাপ দেখে আমার জন্য আলাদা করে লঞ্চ নেওয়া হয়, তারপর সেই লঞ্চে করে আমাকে ছেড়ে দেওয়া হয় বাবুঘাট অবধি। এটা এক ধরনের আলাদা অভিজ্ঞতা ছিল আমার লাইফে। মাঝ নদীতে একমাত্র আমি রয়েছে লঞ্চে, আর লঞ্চের ড্রাইভার, আর এই যে সাথে রয়েছে একজন ওনাদেরই অফিসের স্টাফ। তো ফাইনালি আমার মন খারাপ দেখে আমাকে তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল সেদিনকে। আমার যদিও বা কোনো কাজ ছিল না, কিন্তু আমার এরকম প্রথম অভিজ্ঞতা ছিল। ছোট লঞ্চে করে একা একা আসছিলাম, বেশ ভাল লাগছিল। বারবার মনে হচ্ছিল এরকম নদীর মাঝখানে আমি আমার পরিবারের লোকজনের সাথে থাকলে আরো বেশি খুশি হয়ে যেতাম। তারপর গঙ্গাঘাটে এসে গাড়ি ওয়েট করার ছিল, তো পাশেই দেখলাম এই নতুন মন্দিরটা করেছে। তো আমি সেখানে একটু ঘুরে নিলাম, তারপর বাড়ি চলে এলাম ফোনে 4% চার্জ নিয়ে। সেদিন তো মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, নেক্সট টাইম যবে যাবো ঠিক করে এসেছি বাবার দর্শন করে আসবো।